তো বন্ধুরা, আমার খাট আজকে চলে এসেছে। প্রথমেই তোমাদের ভিডিও দিয়ে আজকে শুরু করছি। বাড়ি থেকে খাটটা আনানো হয়েছে। আমার মানে খড়গপুরে যে শ্বশুরবাড়ি আছে, সেখানে যে আমার রুমে খাটটা ছিল সেটা এখানে আনিয়েছি। আর ওখানে ইচ্ছে আছে ওখানে একটা খাট বানানোর। এবার গেলে পরে ওখানে আমার একটা খাট বানানো শুরু করব। আর এখানে আনা হয়েছে ওই খাটটা। আর এখানে স্টিলের খাটটা বাইরে বার করে দিয়েছি, আর এটা এখানে রেখেছি। ওই স্টিলের খাটটা না বড্ড ছোট, খুব অসুবিধা হয়। আর মানে খুব একটা মজবুত নয়। সেই জন্য চিন্তাভাবনা করে এই খাটটা এখানে নিয়ে আসা হলো। তো যাই হোক, আমার কথা হয়তো তোমাদের বুঝতে খুব অসুবিধা হতে পারে, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো সকালবেলায় ছোটো ছোটো বাচ্চাগুলোকে আগে খেতে দিইনি। ওদের আমার সকালে রুটিন, সকালবেলা উঠেই আগে ওদেরকে জলটা একটু চেঞ্জ করে দিই, আর দানা দিই, কখন আবার তুলসী পাতা দিই। ওরা তুলসী পাতা খেতে না খুব ভালোবাসে, ওদের জন্য আমি বেশি করে এনে রাখি, রোজ অল্প অল্প করে দিই। তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। চলো এখন বাকি কাজে যাওয়া যাক। সকালে উঠে খেতে দিয়েই চলে আসি ঘরটা ঝাড় দিতে। আর ছেলের স্কুল আছে, তো ছেলে স্কুল থাকলে না থাকলেও সকালবেলা হালকা করে একটু বাসি ঘরটা ঝাড় দিই নি। বাসি ঘর মা বলেছে বাসি ঘরে কোথাও বেরোতে নেই, তাই ছেলে স্কুলে যাওয়ার আগে আমি কী করি, হালকা করে একটু ঝাড়টা দিয়ে তারপর দুয়ারে জল দিয়ে তারপর ছেলেকে ওঠাই, খাওয়ানো দাওয়ানো সব কিছু করি। আর উঠে নিয়ে আগে আমি ড্রেস পরে নিই, তার কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছেলেকে উঠিয়ে আর কোনো সময় থাকে না, কখনো কি রেডি করতে করতেই সময়টা চলে যায়। কি হয়েছে? গুড মর্নিং, গুড মর্নিং। কে বলো পাপা, একটু গুড মর্নিং বলো। আরও ঘুম পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমরা আগে রাতটা টট মেজে নিই, তারপর ঘুম বাকি কাজ। হ্যাঁ, তারপর আবার ঘুম। হ্যাঁ, ওদিকে মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন চলে এলাম ছেলের টিফিনটা তৈরি করব। তো ছেলের জন্য রুটি সবজি করেছি আজকে। আগে টিফিনটা সবার আগে প্যাক করে নিই, তারপর ছেলেকে রেডি করাবো। মানে সকালবেলা আমাকে স্টেপ বাই স্টেপ চলতে হয়, তাহলে কোনো কিছু যদি মিস হয়ে যায়। তো যাই হোক, টিফিন ওদিকে রেডি করে চলে এলাম ছেলেকে রেডি করতে, কারণ টিফিনটা আগে ঢুকিয়ে নিই, কখনো যদি মিস হয়ে যায়, সেই জন্য টিফিনটা আগে রেডি করে ব্যাগে একদম দিয়ে দিই, তারপর সোনাকে রেডি করছি। আর রেডি করাটাতে তোমরা জানো আমার ছেলেকে কতটা যুদ্ধ করতে হয়। আর ওদের না দুটো করে টিফিন হয়, সেই জন্য দুটো টিফিন বক্স। সকালে একটা হালকা মানে 10 মিনিটের একটা ব্রেক হয়, ওখানে বিস্কিট একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, আর বড় টিফিনে একটু রুটি সবজি দিয়েছি। তো এরপর ওকে রেডি করে বেরিয়ে যাব। আর সকালবেলা না আমার ছেলে বিশেষ কিছু খেতে চায় না, তো হালকা করে একটু দুধ আর মুসলি খাইয়ে নিয়েছি। তো খুব বেশি খায় না, 2-4 চামচ খায়। তো যাই হোক, কোনো টেনশন করি না, তার কারণ যেহেতু দুটো টিফিন ওদের হয়, তো স্কুলে মোটামুটি খেয়ে নেয়। বেরোনোর আগে 5 মিনিট আমার এদিক ওদিক করতে করতেই চলে যায়। তো যাই হোক, শিবু স্কুটি নিয়ে আমাদেরকে ছেড়ে দিয়ে আসে। তো ছেলের বাস চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো চলো, ছেলেকে দিয়ে চলে এসেছি। এখন দুজনে মিলে একটু চা খেয়ে নেব। সকালবেলা বেরোনোর সময় একদম চা খাওয়ার সময় হয় না, তো সেই জন্য এসে নিয়ে নিশ্চিন্তে একটু চা খাওয়া যায়। তো দুজনের জন্য চা একটু বেড়ে নিলাম। চলো আগে চা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো শুরু করব। সকালবেলা বেরোনোটার সময় সত্যি আর কোনো দিকে তাকাতে পারি না। সকালবেলা ড্রাই ফ্রুটসগুলোও খাইনি আজকে, যাই চা নিয়ে বসে পড়েছি। আর এখন ওসব খেতে ইচ্ছে করছে না। চা খেয়ে 1 ঘন্টা পার করে তারপর সেসব আমন্ড খেজুরগুলো খাবো। এখন আপাতত চাটা আগে খেয়ে নিই। চলো, আর একটু বিস্কিট নিয়েছি, দুজনে মিলে একটু বসে গল্প করে চা খাবো, কারণ ছেলে থাকলে না ছেলেকে দেখতে দেখতে আমার অর্ধেক চা ঠান্ডা হয়ে যায়। তো চাটা খেয়ে নিয়ে চলো বিছানাটা একটু গুছিয়ে নিই। ফাইনাল টাচটা তো আমাকেই করতে হবে, দিতেই হবে। তার কারণ কর্তামশাইকে বলেছি কতদিন যে বালিশগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবে। যতই বলি তার কাজ যা, বিছানার বালিশগুলোকে গুটিয়ে রেখে দেয়। তো আমি যেহেতু এখানে একটা আলমারি আছে, আমার একটা সুবিধে হয়েছে,
ওখানেই সমস্ত কিছু রেখে দিই। আর এই আলমারিটা খুব একটা মজবুত নয়, মানে লকটাও ঠিক নেই। তো সেই জন্য কী করি, সেখানেই বালিশ টালিশগুলো সমস্ত গুটিয়ে রাখি। কারণ আমার ছেলে এলে না এই বালিশের মধ্যে বসবে, তারপর আমার বরেরও একটু অভ্যেস আছে ওই বালিশ নিয়ে এদিক ওদিক ওদিক ওদিক, আমার না একদম ভালো লাগে না। তো সেই জন্য বালিশগুলোকে ঢুকিয়ে রেখেছি, একটু গুছিয়ে টুছিয়ে নিলাম, চলে এলাম ছোটো ঘরে। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো, এই তো আমার এরকমই হয়। ঘরটাও চলো হালকা মতো একটু গুছিয়ে নিই, তারপর ঝাড়া দিয়ে এলে ঘরটার ঝাড়টা দিয়ে মুছে টুছে যাবে। আমি মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। আর ছেলে যেহেতু স্কুলে চলে যায় না, এই সময়টা অনেকটা সময়। আর দেখো আমার চুলটাকে আমি কীভাবে গুটিয়ে রেখে দিই। আজকাল ওই চুল টুল আঁচড়ানো বা নিজের যত্নেরও ঠিক সময় পাই না। এক সময় আমার বাবা বলতেন যে এতদিন সারাদিনে এতবার চুল আঁচড়াচ্ছিস, তোর চুল সব পড়ে যাবে। তাই এখন বলি যে বাবা থাকলে হয়তো বলতাম, দেখো আজকাল তোমার মেয়ে চুল আঁচড়ানোরও সময় পাচ্ছে না। এই মনে হয় মেয়েদের জীবন। তো যাই হোক, চলে এলাম, দুটো টপ নিয়ে এসেছিলাম, টপগুলো একটু বদলে নেব। ওই টপগুলো ভেঙে গেছে, আর একটু গরম ছুরি দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, এগুলোতে মাটি দিয়ে তারপর গাছগুলো লাগিয়ে নেব। তো এখানে ফুলের টবগুলো নিয়ে নিয়েছি। আর বিশেষ একটা গাছ রাখি না, কারণ এগুলো যত্ন করারও যথেষ্ট সময় দরকার। তাই এই যে দেখো টবটা ভেঙে গেছে, আমি দুটো গাছ লাগিয়েছি, একটা পুদিনা আর একটা কারি পাতা, যে দুটো কিনতে গেলে সত্যিই কোনো সময় মনে থাকে না আমার, সেই জন্য ঘরেই দুটো লাগিয়েছি। আর এই টবটা না একদম ভেঙে গেছে, জল দিলে না জলটা পুরো নিচে পড়ে যাচ্ছে, সেই জন্য পুদিনা গাছটা টবে রেখে দেবো। আর কারি পাতা গাছটা না ঠিকই আছে, দুটো নিয়ে এসেছি, ওটার মধ্যে অন্য কোনো গাছ লাগিয়ে নেব। তো যাই হোক, এগুলো যত্নেরও একটা সময়ের দরকার, তো সেই জন্য বিশেষ করে কিছু গাছ আমি রাখিনি, দুটো আছে। এই দুটো জল দিতে হয়তো কোনো সময় আমি ভুলে যাই, হয়তো বিকেলবেলা দিই। তো এখন এই মাটিগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, আমার কিছু নেই বলে আমি সেই লুচি ছাকার ছান্তাটাই নিয়ে চলে এসেছি। তো একটু গোবর সার ছিল, হালকা করে একটু গোবর সার দিয়ে দিচ্ছি, অনেক দিন আগে কিনে রেখেছিলাম। আর মাটিরও না বড্ড সমস্যা, কোথায় যে মাটি পাবো সেটাই মুশকিল। তো যাই হোক, চলো এসব কাজ হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা করে নেব। আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ম্যাগি, তো একটু ঝরঝরে করে ম্যাগি বানিয়ে নিলাম। চলো 2 hours later. তো আজ দুপুরের জন্য মাংস ভাত। তো আজকে মাংসের সাথে দিয়ে দিচ্ছি 3টে মতো গোটা রসুন। গোটা রসুন মাংসে দিলে না সেদ্ধ হওয়ার পর সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। শরীরের জন্য এইরকম রসুন খাওয়া খুবই ভালো, তবুও এই মাংসে দিলে যে সেন্টটা সেটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এভাবেই করছি, আজকে বিশেষ কিছু আর করছি না, মাংস আর ভাত। তো অনেকটা সময় পর তোমাদের সাথে একটা খারাপ সিচুয়েশন আমি শেয়ার করছি, যেটা আমাদের সাথে ঘটে গেছে। এই যে বিলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের হসপিটালের, আমরা স্পন্দনে আছি এখন। আমার হাজব্যান্ডের আর আমার দুজনেরই একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছেলেকে যখন আনতে যাই যখন মানে ফ্ল্যাট থেকে বেরোবো ওই মুহূর্তটাতে, আমরা যখন স্কুটি নিয়ে বেরোচ্ছিলাম তখন একটা বাইক এসে জোরে ধাক্কা মারে। তো সেই সময় আমার হাজব্যান্ড পড়ে যায়, আমিও পড়ে যাই। তবে আমি অনেক জায়গায় ব্যথা পেয়েছি, তবে হাজব্যান্ডের কী হয়েছে, ওই পায়ের আঙুলে ফেটে গেছে। তো যখন অ্যাক্সিডেন্ট হয় বা তারপরের মুহূর্তগুলো আমি ওই সিচুয়েশনে ছিলাম না শেয়ার করার। তো এখন তোমাদের সাথে সকাল থেকে দেখালাম, বেশ ভালোইভাবে দিনটা কাটছিল। তো আজকে মানে শেষে এইরকম হয়ে যাবে ভাবতে পারিনি। ও পায়ে প্রচণ্ডভাবে চোট পেয়েছে, আঙুলে ফেটে গেছে একটা আঙুল, আর বাকি আঙুলগুলোতেও মোটামুটি ব্যথা পেয়েছে, হাতটা চুলে গেছে। আর তো এখন ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বিশেষভাবে টানতে পারছি না। দেখা হবে তোমার সাথে অন্য ব্লগে।